আপনারা কি জানেন ভারতে প্রতি 30 সেকেন্ডে একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন, কিন্তু অনেকেই এই হার্ট অ্যাটাক আর স্ট্রোক এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলেন। চলেন আজকে দেখে নিই আসল পার্থক্যটা কী। সো হার্ট অ্যাটাক যখন ঘটে তখন আমাদের হার্টে যে ব্লাড সাপ্লাইগুলো আছে, যে ব্লাড আর্টারিজগুলো রক্ত নিয়ে যাচ্ছে, সেগুলোকে করোনারি আর্টারি বলি, সেগুলোতে যখন ব্লকেজ আসে আর সেই ব্লকেজটা হার্টে পৌঁছায় তখন মেনলি হার্ট অ্যাটাক হয়ে থাকে। আর স্ট্রোক হয় যখন এই ব্লকেজটা হয় যে আর্টারিজগুলো মস্তিষ্কে রক্ত নিয়ে যাচ্ছে ব্রেনে, যেগুলোকে আমরা সেরিব্রাল আর্টারি বলি, সেই আর্টারিতে যখন ব্লকেজ আসে। কিন্তু এই দুটোই ব্লকেজের পেছনে যেটা আসল দোষী, যে আসল দায়ী, সেটাকে আমরা বলি একটা প্রক্রিয়া যেটার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এটা হয় যখন আমাদের রক্তনালীর দেয়ালে ধীরে ধীরে চর্বি, কোলেস্টেরল আর ক্যালসিয়াম জমে যায়, যেগুলোকে আমরা প্লেগ বলি। সো এই প্লেগ জমে রক্তনালীগুলো সরু হয়ে যায়, ফলে রক্ত চলাচল কমে যায়। আর একমাত্র পুরোপুরি ব্লক হলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকটা তখন ঘটে। এখন প্রশ্ন হলো, এই প্লেগ তৈরি করে কোন কোলেস্টেরল বা কারা? সো যে কোলেস্ট্রলের বা দুটো টাইপ, একটাকে ব্যাড কোলেস্ট্রল বলি, একটাকে গুড কোলেস্ট্রল বলি। সো ব্যাড কোলেস্ট্রল যারা আছে এরা মেনলি চর্বি জমতে সহায়তা করে, কিন্তু গুড কোলেস্ট্রল যারা আছে তারা এই অতিরিক্ত চর্বি পরিষ্কার করে এবং নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তো তাহলে আমাদেরকে কী করতে হবে, কীভাবে আমরা হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে পারি? সো আমাদেরকে প্রতিদিন অন্তত মিনিমাম 30 মিনিট মতো হাঁটা বা এক্সারসাইজ করা উচিত। তেল চর্বিযুক্ত খাবার, যেগুলো মেনলি স্পেশালি ফ্রাইড, ভাজাভুজি খাবার, ফাস্ট ফুড, লাল মাংস যেগুলো রেড মিট, সেগুলো খাওয়ার কমাতে হবে। আর বেশি বেশি ফল, সবজি, বাদাম, মাছ, ওটস এগুলো জিনিস খেতে হবে, কারণ এগুলো গুড কোলেস্ট্রলের সোর্স। ধূমপান, অ্যালকোহল একদম এড়াতে হবে। আর নিয়মিত ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল কিন্তু অবশ্যই চেক করতে হবে। সো মনে রাখবেন, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হঠাৎ করে কিন্তু হয় না, এটা বছরের পর বছর ধরে জমে থাকা অভ্যেসের ফল। আজ থেকেই নিজের হৃদয় আর মস্তিষ্ককে ভালোবাসেন, তাদের যত্ন নেন। থ্যাংক ইউ।